আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত দামোদর নদের বুকে অস্থায়ী কাঠের সেতু সহ এলাকা পরিদর্শন করেন পোর্ট ও শিপিং মন্ত্রণালয় দপ্তরের আধিকারিক নবীন কুমার। শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত দামোদর নদের বুকে অস্থায়ী কাঠের সেতু সহ এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় পোর্ট ও শিপিং মন্ত্রণালয় দপ্তরের আধিকারিক নবীন কুমার এবং উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বন্ধ করনি पूरा ही उधर बांकुड़ा सर बहुत दिनों से यहाँ पर एक ब्रिज का डिमांड है। सर आप थोड़ा सा बोलिए कि सिचुएशन क्या देखें। नहीं, मैं आपको बता रहा हूँ, मैं ये बता रहा हूँ कि जो दामोदर जो डिक्लेयर है नेशनल वाटरवेज नंबर 29 डिक्लेयर है बाय एक्ट ऑफ द यूनियन, तो इसका एक जुडिक्शन हमारे पास में है कि जो इंटायर दामोदर नहीं हमारे पास में, उसका एक पर्टिकुलर स्ट्रेच है जो हमारे गजट में नोटिफाई है, उसका लैटिट्यूड लॉन्गिट्यूड नॉर्दिंग ईस्टिंग जिसको बोलते हैं वो दिया हुआ है। तो अभी हम इस पोजीशन का जो नॉर्दिंग ईस्टिंग ले लिए हैं उसको हम अपने मैप में जब देख लेंगे, अगर विद इन द हमारे जुडिक्शन के अंदर में, तो हमारा मैंडेट है एज पर जो भी क्लास होगा हमारे ये जो डिक्लेयर वाटरवेज के 7 क्लास है हमारे पास में, तो जिस क्लास के अंदर ये होगा तो उसके हिसाब से मेरे को इसको डेवलप करना होगा फॉर शिपिंग एंड नेविगेशन के लिए। तो जैसे मैम ने कहा तो इसमें जेट्टी बनाने का, तो अगर ये डिक्लेयर पोर्शन के अंदर में है तो यूनियन अपना काम करेगा, यहाँ पे जेट्टी बनेगी। हम पर वो डिपेंड अपॉन द ये हम यहाँ पे फ्लोटिंग जेट्टी देंगे, एचडीपी जेट्टी, जो कि क्योंकि यहाँ पानी का जो शिफ्टिंग है ना, ये लैटरल शिफ्टिंग है, ये टाइड नहीं है कि मतलब ऊपर नीचे 24 घंटे में 2 बार ऊपर 2 बार नीचे होगा, नहीं होता है। ये अगर 6 महीना आगे बढ़ेगा, 6 महीना पीछे आएगा। तो ये जो जगह है ये बेसिकली एचडीपी जेट्टी के लिए सूटेबल है। तो ये तो वो हमारा मतलब हमारे डिपार्टमेंट का मैंडेट है जिसको हम मतलब हम करेंगे। अगर डिक्लेयर पोर्शन के अंदर में है तो सबसे बड़ी वो हमको चेक करना होगा जाकर के अपने मतलब अभी। हाँ, ब्रिज का कोई संभावना है सर? ब्रिज देखिए, ब्रिज जो है ये हमारी जो भारत सरकार की मिनिस्ट्री रोड ट्रांसपोर्ट एंड हाईवे के अंदर आता है, तो इसके लिए तो जो कंसर्न जो मिनिस्ट्री वही इसके बारे में जवाब दे सकते हैं। हाँ, না আমার মনে হয় সেতুটাই খুবই দরকার। আমার তো মনে হয় সেতুটা হলে আমাদের খুবই উন্নতি হয়। আমাদের এই এলাকার মানুষকে আমাদের বাঁকুড়া অনেক দূরে যেতে হয় হসপিটাল, এটা আসানসোল শিল্পাঞ্চলে আমাদের 1 ঘন্টা 40 মিনিট কি 35 মিনিটের মধ্যে আসানসোল আমরা ঢুকে যেতে পারি। এবং গাড়ি 4 চাকা গাড়িতে আমরা পেশেন্টকে যে সময় মানে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতে পারি, যা বাঁকুড়া গেলে হয়তো তারই মারা যেতে পারে পেশেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ডেলিভারি পেশেন্ট, এমার্জেন্সি আর কি। হ্যাঁ, আপনারা তো ওই পারে থাকেন। হ্যাঁ আমাদের এই আপনাদের রাজনৈতিক নেতাদের কি কোনোদিন এই জিনিস বলেছিলেন যে আমাদের অসুবিধা হচ্ছে, একটা ব্রিজের দরকার? না, আমাদের একটা এই নদী কমিটি একটা কমিটি এই সাইডে আমাদের করা হয়েছিল, তো কমিটি থেকে অনেকবার বারবার মানে প্রস্তাব দিয়েছে এই ব্রিজ করার জন্য, কিন্তু আমার মনে হয় এই শুনে আসছি এই ব্রিজ হবে, এই মাল নামছে, এই এত কোটি টাকা স্যাংস্যাং এই শুনে আসছে 5 বছর ধরে, কিন্তু এখন পর্যন্ত কোনো না মাল নেমেছে না কোনো কিছু আমাদের এখানে হয়েছে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলেন, বিজেপি বিধায়কের এই সবটাই রাজনৈতিক চমক। আগামী 1 বছরের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই দিকে তাকিয়েই তিনি ভোটের রাজনীতি করছেন। তৃণমূল থেকে স্থানীয় বাসিন্দারা সকলে স্থায়ী সেতুর দাবি জানাচ্ছে। সেখানে প্রথমে তিনি স্থায়ী সেতুর দাবি তুলে আজ জেটি নির্মাণের প্রসঙ্গে এসেছেন, তাও কেন্দ্রীয় পর্যবেক্ষককে সাথে নিয়ে এসেছেন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে না জানিয়ে। আসলে উনি বিয়ের অনুষ্ঠানে পাত্রপাত্রী ঠিক না করে বিয়ের মেনু কার্ড ঠিক করেছেন। কি বলেছেন অশোক রুদ্র শোনাবো আপনাদের। हजारों में पुण्यार्थी जाते हैं, लाइफ पूरा रिस्क लेकर, ये थोड़ा सा देख के প্রত্যেকটা জিনিস আপনি যদি সরকারি কাজ করেন একটা নিয়ম হয়তো আপনাকে রাজ্যকে জানাতে হবে। এগুলো তো যেটুকু আমার জ্ঞান আছে স্টেট জুরিডিকশনের ব্যাপার, স্টেটের সাথে আলোচনা না করে তো আপনি করতে পারেন না। হ্যাঁ, উনি যদি রাজনৈতিক কারণে চমকদারির জন্য এই জিনিস করে থাকেন যেটা উনি করেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ মাননীয় বিধায়িকাকে আবেদন করতে হবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তারপরে সেটা নিয়ে যদি কেন্দ্রের ব্যাপার হয় রাজ্য কেন্দ্র একসাথে ইন্সপেকশন করে তো পদক্ষেপ নেবেন। এভাবে হঠাৎ করে উনি নিয়ে চলে এলেন, এভাবে তো কাজ কত দূর হয় দেখবেন। 4 বছরে তো ওনাকে দেখেছি কোনো সদর্থক কাজ এখানে এই আসানসোল দক্ষিণের মানুষজনের জন্য উনি করেননি। বরাবরই মাঝে সাঝে আসেন, এসে এই চমকদারি পদক্ষেপগুলো করেন যেগুলোর পরে হর্ষডিম্ব হয়ে যায়।
কোনো কাজ হয় না। তো এবারও সে সেম জিনিস হবে, কারণ আপনাকে তো প্রসেসটা আগে ঠিক করতে হবে। এই তো আরো সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিলেন, উনি সেতুর কথা বলে বলছেন আগে জেটি বানাবে। তো এটা হয়? আপনার মেন কাজ বিয়েতে সবার আগে তো আপনাকে পাত্রপাত্রী ঠিক করতে হবে, সেটা না হয়ে আপনি মেনু কার্ড ঠিক করছেন। এই একই জিনিস, প্ল্যানিং নেই, সামনে আর 1 বছর পরে নির্বাচন, এবার ভোটের জন্য এই চমকের জন্য উনি করছেন। একটা উনি ভালো কাজ দেখান, যেটা উনি আসানসোল দক্ষিণ বিধানসভায় উনি করেছেন, একটা উনি বলুন। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।